ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করতেছে, হায় হায়, গুনাহ থেকে বাঁচার জন্য এখান থেকে তো আমি কোথাও পালাতেও পারবো না, তবে আমার যেটুকু সাধ্য আছে আমার চেষ্টা আমার চালাইতে হবে। সূরাতুল আনকাবুতের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, এ মুসলমান দিলের কান লাগায় দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ মুসলমান, জিহাদ মুজাহাদা তোমার চেষ্টা, তোমার সাহায্য তো আমার আল্লাহ করবেন। ইউসুফ পয়গম্বর এবার চেষ্টা করতেছেন গুনাহ থেকে কেমনে করে বাঁচা যায়। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, হায় হায়, চিন্তা নাই, আমার এখান থেকে দরজার দূরত্ব হবে 5 থেকে 7 ফুট দূরত্ব হবে, এইটুকু তো আমার ক্ষমতা আছে, এখান থেকে দৌড় দিয়ে গিয়ে আমি দরজার আগ পর্যন্ত যাইতে পারবো, এইটুকু আমার চেষ্টা মুজাহাদা আছে গুনাহ থেকে বাঁচার জন্য, বাকিটা আমার আল্লাহ আমার ব্যবস্থা করে দিবে। ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার গুনাহ থেকে বাঁচা দিন। এবার ইউসুফ পয়গম্বর গুনাহ থেকে বাঁচানোর জন্য এক দৌড় দেয় দরজার আগ পর্যন্ত। যখন প্রত্যেকটা দরজার মধ্যে প্রহরী ছিল এবং কি তালাবদ্ধ করা ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার মধ্যে গুনাহ থেকে বাঁচার জন্য দাঁড়া যায়, ইউসুফ পয়গম্বর জানে প্রত্যেকটা দরজার মধ্যে প্রহরী আছে, প্রত্যেকটা দরজার মধ্যে মানুষ দাঁড়ায় আছে, তালাবদ্ধ করা আছে, আমি গেলেই খুলে যাবে, না না না, এটাও হবে না। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ গুনাহ থেকে বাঁচার চেষ্টা আপনি বাঁচায় দিবেন, আপনি বাঁচায় দিবেন। ইউসুফ পয়গম্বর সমস্ত দরজার সামনে যখন দাঁড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলা এক এক করে ইউসুফ পয়গম্বরের জন্য আল্লাহ খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমান, তাকওয়া হলো এমন একটা, রবের কাছে কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তারে কুদরতি হাত দিয়া আল্লাহ তার গুনাহ থেকে বাঁচায় দেয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা আছে সব আল্লাহর জন্য। বলেন কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমি কোরবানি করব কার জন্য? আমার হায়াত নামে দৌলত সম্পদ, এটা কার জন্য? মৃত্যুটা হবে, এটা কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য, এগুলো সব আমার রবের জন্য। আমার তাকওয়ার আলোচনার উদ্দেশ্য হলো, সামনে আমাদের যে একটা এমন একটা ইবাদত আসতেছে, যে ইবাদতটা দেখা যায় না, মনের দিক থেকে দেখা যায় না। ইবাদত হলো 2 প্রকার। বলেন কয় প্রকার? শারীরিক এবং শারীরিক, মালি এবং শারীরিক। একটা মালি ইবাদত আর একটা হলো শারীরিক ইবাদত। আমরা নামাজ পড়ি, এটা হলো শারীরিক ইবাদত। এটা কি ইবাদত? শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত দেখা যায়। মালি ইবাদত, এটা হলো আমার অর্থায়ন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হলো মালি ইবাদত। এই মালি ইবাদত আমাদের সম্মুখে আসতেছে ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির আমল আসতেছে। সে আমলটা আপনার কেমন হওয়া চাই, সে আমল কেমন হওয়া চাই, সে আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে শোনো, তোমাকে যে বস্তু দেওয়া হবে, যে বস্তু কুরবানি করা হবে, সেই বস্তুর রক্ত প্রবাহিত হওয়ার আগে আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনার তাকওয়াটা কেমন থাকতে হবে? আপনার তাকওয়াটা এমন হবে কেমন, যে আপনার তাকওয়া যদি এমন হয়, কিঞ্চিত পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি এমন হয়, যে আপনি লিল্লাহিয়াতের জন্য নয়, দুনিয়ার কোনো চিন্তার চেতনা আপনার যদি থাকে, অথবা আপনার গ্রামের মধ্যে আপনাকে নাম বলবে, অথবা আপনার ইবাদতের মধ্যে আপনার চিন্তা চেতনা একটু ভিন্ন হবে, আপনার ইবাদত হবে না। সেটা হলো মালি হোক এবং আপনার মালি হোক এবং শারীরিক হোক, যে কোনো ইবাদত রবের কাছে কবুল হবে না। কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়াল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নিসায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পরে তাকওয়ার আহ্বান করে। তাকওয়া কেন, তাকওয়ার ব্যাপারে কেন বলে? যেমন নবীরা তাকওয়ার ব্যাপারে দাওয়াত দিয়েছেন, হে আমার জনপদে শোনো, তোমরা তাকওয়া অবলম্বন করো, কারণ তোমার তাকওয়ার উপরেই ইবাদত কবুল হবে, তোমার তাকওয়ার উপরেই তোমার ইবাদত রবের কাছে বড় পছন্দনীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনার প্রত্যেকটা আমল হবে তাকওয়ার উপরে নির্ভর করে, মানে আল্লাহকে খুশি করার উপরে নির্ভর। তাকওয়ার স্তর হলো তিনটা। বলেন কয়টা? তাকওয়ার স্তর কয়টা? তিনটা। এই তাকওয়ার তিনটা স্তরের মাধ্যমে আমাদের সহজ বুঝে আসবে যে তাকওয়া কাকে বলে এবং তাকওয়া আমাদের কোন পর্যায়ে থাকা, তাকওয়ার এক একটা বিষয়ের উপরে তাকওয়াগুলো কেমন হওয়া চাই। একটা হলো প্রথম স্তর তাকওয়া কাকে বলা হয়। প্রথম স্তর তাকওয়া হলো সাধারণ তাকওয়া যাকে বলা হয়, যেটা আমাদের মধ্যে সচরাচর আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে এটা আমাদের জন্য খুব বুঝে আসবে। এক নম্বর, আমাদের ঘরের সন্তান আছে, সন্তানগুলো যদি কাঁচের গ্লাস ভেঙে ফেলে, ওই সন্তানের অন্তর মধ্যে একটু ভয় আছে। কি ভয়? যে আমি যে গ্লাস ভেঙে ফেললাম, এটা আমার মা আমাকে যদি দেখে অথবা বাবা আমাকে দেখে, তাহলে বাবা আমাকে পিটন দিবে অথবা মারবে, অথবা মা আমাকে বকা দিবে, অথবা মা আমাকে মারবে। এটা সাধারণ একটা ভয় আমাদের মধ্যে, সন্তানদের মধ্যে কাজ করে। সন্তানদের মধ্যে এই মহা কাজ করে না যে এটা করার কারণে আমার মা মেরে ফেলবে, না আমার বাবা আমাকে মেরে ফেলবে, না, এই কাজ করে না। সাধারণত এটা ভেঙে ফেলেছি, এটা আমাকে মা আমাকে শাসন করবে, হয়তো ধমক দিবে। অনেক মা আছে কিছুই বলে না, কথা বলেন ঠিক কিনা? এটা একটা কাজ, এটা একটা ভয়। ঠিক মুহাক্কিক আলেমগণ বলেন এই ভয় হলো আমাদের মধ্যে। আমরা সাধারণ মানুষ যেমন কি বলি যে নামাজ না পড়লে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে, কোরআন না পড়লে আমাদেরকে শাস্তি দিবে, আল্লাহর হুকুম না মানলে আমাদেরকে শাস্তি দিবে, আমি যদি আল্লাহর হুকুম না মানি আল্লাহ আমাকে শাস্তি দিবে। তো এই সাধারণ একটা ভয় আমাদের মধ্যে কাজ করে, যে ভয়ের মাধ্যমে আল্লাহর গুনাহ থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব নয়। এই ভয় দিয়ে কখনো কি হবে না? গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। এজন্য আমাদের মধ্যে কেমন ভয় হওয়া চাই? দ্বিতীয় নাম্বার, যে গুনাহের জন্য গুনাহ করতে কখনো মনে চায় না, কখনো মনে চায় না, শুধু নেক আর আমল করে। এটা হলো দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরের মানুষগুলো গুনাহ করতে চায় না, গুনার কাছে যায় না। যদি গুনাহ কখনো হয়ে যায়, সঙ্গে সঙ্গে রবের কাছে, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। আর ওই মানুষগুলো সর্বদা এই চিন্তা করে কি, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দ্বিতীয় স্তরের মানুষগুলো সর্বদাই নিজের নেক আর আমলগুলো রবের কাছে তুলে ধরে, আল্লাহ আপনি আমার সুবহানাল্লাহ বলেছি, এটা কবুল করে নেন। আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি আজকে 2 রাকাত নফল পড়েছি, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি আজকে ফরজ পড়েছি, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি কুরবানি করেছি, আল্লাহ আমি কুরবানি করেছি আপনাকে খুশি করার জন্য, আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। প্রত্যেকটা দ্বিতীয় স্তরে তাকওয়ামান ব্যক্তি যারা, তারা সর্বদাই এই কথাগুলা বলে। কোনটা? যে আল্লাহ আপনি আমার আমলকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় স্তরের তাকওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আরেকটা হলো ভয়। ভয়, তাকওয়াল্লাহ আরবিতে ভয়, এটা বাংলা। আমি ভয় করি আল্লাহকে, আমি আল্লাহকে কি করি? ভয় করি। আর একটা হলো আমাদের যে ওই বিষয়টা খেয়াল করতে হবে, বিষণ্ণতা। একটা হলো ভয়, আরেকটা হলো বিষণ্ণতা। ভয় কাকে বলে? আমি আল্লাহকে ভয় করি। বিষণ্ণতা কাকে বলে? ছোট্ট একটা উদাহরণ দিলে আমাদের জন্য বুঝতে বড় সহজ হয়ে যাবে। বিষণ্ণতা বলেন, মা যদি সন্তানকে হারিয়ে ফেলে, মা যদি সন্তানকে হারিয়ে ফেলে, ওই মার অন্তরে বিষণ্ণতা কাজ করে। না মা খানা খাইতে ভালো লাগে, না মা ঘুমাইতে ভালো লাগে, না মার কোনো রান্না করতে ভালো লাগে, মা না একটু রেস্ট নিতে ভালো লাগে,
মার অন্তরের মধ্যে সন্তান হারানোর একটা ব্যথা এবং কি তার অন্তরের মধ্যে বিষণ্ণতা কাজ করে। এখানে যদি কোনো ভাইয়ের ব্যবসার মধ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, ওই মানুষ ঘুম পাড়তে চায় না, ঘুম আসতে চায় না, বিষণ্ণতা কাজ করে। যদি কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে যায়, তার অন্তরের মধ্যে বিষণ্ণতা কাজ করে। এটা হলো বিষণ্ণতা। মুহাক্কিক আলেমগণ আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাই উনি বলেন, আল্লাহওয়ালারা, নেককার এবং পরহেজগার ব্যক্তিরা যেমন বিষণ্ণতা যদি হলে যেমন খানা খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কারোর সাথে গল্প করতে ভালো লাগে না, কোথাও ট্যুরে যেতে ভালো লাগে না, ঘুরতেও ভালো লাগে না, কারোর সাথে একটু বসে আড্ডা দিবে তাও ভালো লাগে না, শুধু বিষণ্ণতা কাজ করে। ঠিক তদ্রূপ আল্লাহওয়ালারা, দিনদার পরহেজগার যারা, তাদের অন্তরে যখন গুনাহ হয়ে যায় তখন তাদের আর ভালো লাগে না। সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ যাদের অন্তরে আছে, তাদের গুনাহ করে ফেলালে অন্তরে ভালো লাগে না। তাকওয়াল্লাহ যাদের অন্তরের মধ্যে আছে, ওই মানুষগুলোর অন্তরে যখন তাকওয়ার কাজ করে, ওই মানুষগুলো তখন আল্লাহ তাআলার কোনো নাফরমানি হয়ে গেলে ওই মানুষের অন্তরে স্থির, ভালো লাগে না, কষ্ট লাগে যে না না এটা অপরাধ করে ফেলেছি। মুহাক্কিক আলেমগুলো এই কথাইগুলো বলেন, বিষণ্ণতা যখন গুনাহের অন্তরের মধ্যে তাকওয়াওয়ালা ব্যক্তিদের যখন কোনো গুনাহ হয়ে যায়, ওই মানুষগুলো বিষণ্ণতা হয়ে যায়, তখন তাদের অন্তরে ভালো লাগে না, খারাপ লাগে, কষ্ট লাগে। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে চলে গেলাম, না না না, নামাজ পড়া যে তাকওয়াবান সে চিন্তা করে আমি যে নামাজ পড়ছি, আমার নামাজ কি রব কবুল করলেন কিনা, আমি যে 2 রাকাত নফল পড়লাম, আমার রব আমার নামাজ কবুল করলো কিনা, আমি যে এই যে কুরবানি করব এটা আমার রব কবুল করবে কিনা, এই চিন্তা আর ফিকির থাকে। 3টা স্তর। সাধারণ দ্বিতীয় স্তর হলো ওই মানুষগুলা যারা দিন বুঝে, তাকওয়াল্লাহ অন্তরের মধ্যে আছে, সর্বদাই এই চিন্তা করে যে আল্লাহ আমি অপরাধ করব না, আল্লাহ তুমি আমাকে দিয়ে অপরাধ করায় না, এই সর্বদাই চিন্তা করে। আর নেক আমল করলেই কবুলিয়াতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলছিলাম তাকওয়াল্লাহ, আপনি প্রত্যেকটা আমলের জন্য শর্ত হলো তাকওয়া চাই। কেমন তাকওয়া হওয়া চাই? যদি কোনো ব্যক্তি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, হঠাৎ গুনাহ হয়েছে, ওই মানুষগুলো রবের কাছে সঙ্গে সঙ্গে ভালো আমল করে, রবের কাছে দোয়া করে নিজের গুনাহকে মিটায় নেয়। সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেবেন, এই ঈমানদাররা তাকওয়া অর্জন করো, তাকওয়া। কারণ তাকওয়াবিহীন তোমার আমলকে রবের কাছে কোনো দাম হবে না। রবের কাছে তোমার তাকওয়াবিহীন নামাজের কোনো দাম হবে না। রবের কাছে তাকওয়াবিহীন তোমার কুরবানি কবুল হবে না। রবের কাছে তাকওয়াবিহীন তোমার যাকাত রবের কাছে কবুল হবে না। তাকওয়াবিহীন তোমার 2 রাকাত নফল রবের কাছে কবুল হবে না। এজন্য আমাদের সামনে একটা বড় একটা মাপের আমাদের আমল আছে, ঈদুল আজহার, আল্লাহর জন্য কবুল, আল্লাহর জন্য কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। আমার অন্তরে জানি কিঞ্চিত পরিমাণ যাররা পরিমাণ যেন তাকওয়াবিহীন কোনো কাজ না হয়। সম্পূর্ণ আমার আপনার জন্য কি থাকতে হবে? যে আমি আল্লাহর জন্য করতেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত কিতাব আছে, যে কিতাবের নাম হলো আজ-জুহুদ। এই কিতাবের মধ্যে তাকওয়াওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, দিনদার পরহেজগার যারা, তাদের অন্তর কেমন হওয়া চাই, তাদের গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, নিজের গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে, নিজেকে অন্যায় থেকে বাঁচায় নেয়। শত কষ্ট হলেও আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা রবের কাছে যখন আল্লাহ তাআলার কাছে অপরাধের সম্মুখীন হয়ে পড়ে যায়, বিপদের সম্মুখীন হয়, রবের কাছে যখন দোয়া করে, রব সমস্ত গুনাহ থেকে, সমস্ত মহা বিপদ থেকে আল্লাহ কুদরতি হাত দিয়ে আল্লাহ তারে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখা যখন প্রবঞ্চনা দিয়ে তার ঘরের মধ্যে আবদ্ধ করলেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে
সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন। জুলেখা এবাকে তার দিকে আকৃষ্ট করার জন্য অনেক কথাবার্তা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহকে ভয় পাই। ফাকালা ইন্নী আখাফুল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখাকে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহকে ভয় পাই, আমার খোদা আমাকে দেখে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, জুলেখা তার নিজের ওড়না দিয়ে তার দেবতাকে, মূর্তিকে ঢেকে রাখছেন। বলেন, এই ইউসুফ দেখো, ওই যে আমি ঢেকে রাখছি, খোদা দেখতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার খোদাকে ঢাকা যায়, কিন্তু আমার রব আল্লাহকে ঢাকা যায় না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিপদের সম্মুখীন পড়ে গিয়েছে। ঘরের সমস্ত জানালা বন্ধ, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে। এবার জুলেখা বারবার করে ডাক দেয়, এই ইউসুফ, আমার মনের বাসনা, আমার মনের চাহিদাটা তুমি মিটা দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দী, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দিয়ে তাকায় দেখে সমস্ত দরজাগুলো বন্ধ, সমস্ত জানালাগুলো বন্ধ। উপায় কি? গুনাহ থেকে তো নিজেকে বাঁচাইতে হবে, গুনাহ করা যাবে না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। গুনাহ নিয়ে কবর থেকে উঠতে পারবো না। কিয়ামতের দিন সমস্ত মানুষদের মধ্যে আমাকে দাঁড়ায় গুনাহর জবাব দিয়ে করতে হবে। সূরাতুল বানী ইসরাঈল, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাদা, কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তি তার নিজের আমলনামা পড়ে পড়ে শোনাবে। রে বাবা, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, মহা গুনার মধ্যেও যদি আপনি পড়িয়া যান, মহা বিপদের মধ্যে পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি সাহায্য চায়, আল্লাহ তারে কুদরতি হাত দিয়া গুনাহ থেকে আল্লাহ তারে বাঁচায় দেয়। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বন্দি, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করতেছে, হায় হায়, গুনাহ থেকে বাঁচার জন্য এখান থেকে তো আমি কোথাও পালাতেও পারবো না, তবে আমার যেটুকু সাধ্য আছে, আমার চেষ্টা আমার চালাইতে হবে। সূরাতুল আনকাবুতের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে মুসলমান, দিলের কান লাগায় দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে মুসলমান, জিহাদ, মুজাহাদা, তোমার চেষ্টা, তোমার সাহায্য তো আমার আল্লাহ করবেন। ইউসুফ পয়গম্বর এবার চেষ্টা করতেছেন গুনাহ থেকে কেমনে করে বাঁচা যায়। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, হায় হায়, চিন্তা নাই, চিন্তা নাই, আমার এখান থেকে দরজার দূরত্ব হবে 5 থেকে 7 ফুট দূরত্ব হবে, এইটুকু তো আমার ক্ষমতা আছে, এখান থেকে দৌড় দিয়ে গিয়ে আমি দরজার আগ পর্যন্ত যাইতে পারবো, এইটুকু আমার চেষ্টা মুজাহাদা আছে গুনাহ থেকে বাঁচার জন্য, বাকিটা আমার আল্লাহ আমার ব্যবস্থা করে দিবে। ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার গুনাহ থেকে বাঁচা দিন। এবার ইউসুফ পয়গম্বর গুনাহ থেকে বাঁচানোর জন্য এক দৌড় দেয় দরজার আগ পর্যন্ত। যখন প্রত্যেকটা দরজার মধ্যে প্রহরী ছিল এবং কি তালাবদ্ধ করা ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার মধ্যে গুনাহ থেকে বাঁচার জন্য দাঁড়া যায়, ইউসুফ পয়গম্বর জানে প্রত্যেকটা দরজার মধ্যে প্রহরী আছে, প্রত্যেকটা দরজার মধ্যে মানুষ দাঁড়ায় আছে, তালাবদ্ধ করা আছে, আমি গেলেই খুলে যাবে, না না না, এটাও হবে না। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা, আপনি বাঁচায় দিবেন, আপনি বাঁচায় দিবেন। ইউসুফ পয়গম্বর সমস্ত দরজার সামনে যখন দাঁড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলা এক এক করে ইউসুফ পয়গম্বরের জন্য আল্লাহ খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমান, তাকওয়া হলো এমন একটা, রবের কাছে কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তারে কুদরতি হাত দিয়া আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচায় দেয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বিপদের সম্মুখীন আপনি না বিপদ
মধ্যে পড়ে গেছেন, নামাজে দাঁড়ায় যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসতেন, ওগো নবী বিপদের মধ্যে পড়ে গেছে, কি করব? নবী শিখা দেয়, যাও যাও নামাজের মধ্যে দাঁড়া যাও, আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করে নেবেন আল্লাহ। সাহাবীরা এসে ডাক, দেখো নবী গো, ঘরের মধ্যে খানা নাই, খানা নাই। আল্লাহ জানা দেন, বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি ভালো করে শুনিয়া নাও। রাসূল বলেন, সাহাবীরা ঘরের মধ্যে খানা নাই, নামাজে দাঁড়া যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজ গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা হলে রব কুদরতি হাত দিয়ে বাঁচায় দিবেন। আপনার সাহায্য প্রয়োজন হবে, রবের কাছে আপনি পড়ে যান, রব আপনাকে সাহায্য করবেন। তাকওয়ার এক নম্বর, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি রবকে ভয় করে, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে ওই রিজিকের ব্যবস্থা করবে, ওই বান্দা ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়ার স্তর। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবুজ জুহুদের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া লেখেন, তাকওয়া মানুষদের সাহায্য করেন কে? একটু জোরে কোন। আল্লাহকে কেউ যদি ভয় করেন, ওই ব্যক্তিকে সাহায্য করেন কে? আল্লাহ কুদরতি হাত দিয়ে তারা সাহায্য করেন। কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, বনি ইসরায়েলের এক আবেদ ছিল, অত্যন্ত ভালো মানুষ, ইবাদত গুজার ছিলেন। ওই জমানার কিছু দুষ্ট লোক ছিল, তাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য তাদের পিছনে মানুষ সমালোচনা করতেছে যে কি করা যায়, তাকে বিভ্রান্ত করা যায় কিভাবে। কিছু দুষ্ট লোকগুলো চিন্তা করলেন তাকে কিভাবে বিভ্রান্ত আক্রান্ত করা যায়। তারা চিন্তা করলেন সবচেয়ে সহজ পন্থা এটা কি? আর আমাদের মধ্যে সবচেয়ে সহজ পন্থা হলো, যদি কোনো মেয়েলি ব্যাপার নিয়ে কোনো যদি সমস্যার সম্মুখীন হয়, এই ব্যাপারগুলো খুব ভাইরাল হয়ে যায়, এই ব্যাপারগুলো মানুষের চোখে নজরে বেশি পড়ে। এটা নতুন কিছু না, এটা এখন তো আমাদের নতুন বর্তমান অনেকগুলো দেখতেছি, এটা নতুন কিছু না। এটা আগেকার জমানার মানুষগুলো জানতো যে সবচাইতে বিভ্রান্ত হওয়ার জন্য, মানুষ বিপদের সম্মুখীন হওয়ার জন্য সবচাইতে সেটা হলো নারী এবং মেয়ে মানুষ নিয়ে কোনো মিথ্যা তহমত দেওয়া, অথবা তার উপরে কোনো মিথ্যা তহমতের আশ্রয় নেওয়া। এর চাইতে বড় আর বিপদগামী হয় না। তো ওই মানুষগুলা চিন্তা করতেছে এই মানুষদের কিভাবে বিভ্রান্ত করা যায়। এক মহিলাকে বললেন, এই শোনো, তুমি তো টাকার উপরে সবকিছু করো। কয় হ্যাঁ। কয় তোমাকে বেশ কিছু টাকা দিব, তুমি ওই যে আল্লাহর ওলি প্রতিদিন রাত্রিবেলা ইবাদত আর বন্দেগী করে, তুমি গিয়ে তাকে তোমার দিকে আকৃষ্ট করবে, তোমার যত টাকা প্রয়োজন আমরা দিব। তো যেভাবে হোক মেয়েকে টাকার প্রবঞ্চনা দেখে মেয়েকে ভাও করছেন। মেয়েকে রাতের বেলায় প্রচণ্ড ঝড় তুফান বৃষ্টি, ওই আল্লাহর ওলি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করত। আল্লাহর বান্দা নামাজের অবস্থায় মেয়েটা ঘরের মধ্যে টোকা দিছে। কে, কোত্থেকে আসছেন? ভাই আমি একজন মহিলা মানুষ, প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি কোথাও যেতে পারতেছি না, এখানে আশ্রয় নেওয়ার জায়গাও নাই, আপনি যদি আমাকে একটু জায়গা করে দিতেন আমি বড় কৃতজ্ঞতা হইতাম। উনি বললেন, দেখেন এখানে কেউ নাই, আমি একা, অতএব আপনি এখানে না অন্য কোথাও যান। উনি খুব বিনয়ের সাথে বললেন যে ভাই আমাকে একটু জায়গা দেন, আমি একটু আশ্রয় নেব। ঠিক আছে, দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে মেয়েটা ঘরের কোনায় দাঁড়াইলেন, বলেন তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বৃষ্টি কমে গেলে তুমি চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এই কথার উপরে মেয়েটা এখানে বসে আছেন, আল্লাহর ওলি এদিক দিয়ে ইবাদত চালাচ্ছেন, ইবাদত করতেছে, আর হঠাৎ করেই শয়তান তাকে নফসের মধ্যে ধোঁকা দিচ্ছে, একের পর এক ধোঁকা দিচ্ছে।
মেয়েটাও পিছন থেকে এক এক করে তাকে ডাকে, পিছন দিকে তাকে ডাকার চেষ্টা করে। আল্লাহর ওলির অন্তরের মধ্যে একটু চিন্তা হচ্ছে, হায় হায়, ঘরের মধ্যে কেউ নাই, কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে জানবে না, আমি যদি অপকর্ম করি কেউ আমাকে বুঝতেও পারবে না। অন্তরের মধ্যে শয়তান এভাবে প্রবঞ্চনা একের পর এক দিচ্ছে। কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, আল্লাহর ওলি কোনো কথা বলে নাই, কোরআন তেলাওয়াত করতেছিলেন, নামাজ পড়তেছিলেন, ইবাদতের মধ্যে ছিলেন, হঠাৎ করে মোমবাতির আগুন ছিল। কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওলি এক একটা আঙ্গুল দেয় আর বলে, দেখো দুনিয়ার আগুনের কেমন শাস্তি, দুনিয়ার আগুনের পাওয়ার দেখো কেমন। এই দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, আখিরাতের ময়দানে মাহশুরে জাহান্নামের আগুনও তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দা একটা করে আঙ্গুল দেয় আর মনকে গুনাহ থেকে বাঁচায় নেয়। সুবহানাল্লাহ। কিতাবুজ জুহুদের মধ্যে বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি গুনাহ থেকে বাঁচার জন্য ইবাদত করেন আর এক একটা আঙ্গুল আগুনের মধ্যে দেয় আর অন্তরের মধ্যেই চিন্তা করে, আল্লাহ দুনিয়ার আগুন তো আমি সহ্য করতে পারি না, আল্লাহ আখিরাতের জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। নফসকে ডাক দে বলে, নফস শুনিয়া নাও, তোমার মনে চায় জিনা করতে, তোমার মনে চায় মেয়েটার সাথে অপকর্ম করতে, কিন্তু না, সম্ভব নয়। দুনিয়ার আগুন তো আমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। এবার আল্লাহর ওলি এক একটা করে আঙ্গুল দেয়, আঙ্গুলটা পড়ে যায়, আরেকটা আঙ্গুল দেয়, এভাবে পিছন দিকে মহিলাটা সমস্ত আঙ্গুলগুলা যখন পুড়িয়ে যায়, মেয়েটার সহ্য হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যায়। এবার আল্লাহর ওলি চিন্তা করলেন, হায় হায়, উপায় কি? মেয়েটা তো দুনিয়াতে বিদায় হয়ে গেল, সকালবেলায় যখন মানুষ আমাকে জিজ্ঞেস করবে আর জবাব কি দিব? আল্লাহর বান্দা ভয়ে আতঙ্ক হয়ে গেলেন, চিন্তা করলেন, না না, আমার রব আমার জন্য যে ফয়সালা করছে এটাই হয়ে যাবে। আল্লাহর বান্দা সারাদিন ইবাদত, সারা রাত ইবাদত করলেন, ফজরের আজান হয়ে যায়, আজানের পর নামাজ পড়লেন, সূর্য উদিত হওয়ার পর এলাকার কিছু দুষ্ট লোকেরা একের পরে হাঁটি হাঁটি পা পা করে ওই আল্লাহর ওলির দরজার মধ্যে ডাক দেয়, বলেন, আল্লাহর ওলি শোনো শোনো, তোমার ঘরের মধ্যে একটা মেয়ে বেগানা নারী ঢুকছে। কয়, হ্যাঁ, ওই মেয়েটা তুমি তাড়াতাড়ি করে বের করে দাও। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে আপনারা দেখে এলেন, কোথায় আছে আপনি জানিয়ে নেন। আল্লাহর বান্দাকে যখন এই কথা বললেন, যখন ওই সমস্ত লোকগুলা হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে যা দেখে মহিলাটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মহিলা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আবার এবার গ্রামের যুবকেরা একের পর এক ডাক দেয়, বলেন, হে আল্লাহর ওলি, তোমাকে আমরা বড় ভালো মনে করতাম, কেমন মানুষ বুঝতে পারলাম না, তুমি একটা মেয়েকে জিনাও করলা, আবার মেরেও ফেললা। চলো চলো, বাদশার দরবারে যেতে হবে। আল্লাহর ওলি ডাক দেয়, বলেন, ওগো আল্লাহর বান্দারা, সত্যিকার আমি কখনো গুনাহ করি না, আমি জিনা করি নাই, আমি আল্লাহকে ভয় করি। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এবার যুবকেরা সকলে আল্লাহর বান্দাকে রশি দিয়ে বেঁধে নিলেন, একের পর এক হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে গেলেন। মেয়েটার লাশ নিয়ে বাদশার দরবারে আদেশ করলেন, ওগো বাদশাহ, আপনি না এই আল্লাহর ওলিকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন? কয়, হ্যাঁ। কয়, আপনি জানেন না, এই মেয়েটা গতকালকে তার ঘরের মধ্যে প্রবেশ করেছিল এবং মেয়েটার সাথে জিনা করছে, আবার মেরেও ফেলছে। বাদশা নামদার ডাক দেয়, কয়, হে আল্লাহর ওলি, আমি তো তোমার অত্যন্ত মহাব্বত আর ভালোবাসতাম, কেমন মানুষ তুমি বুঝতে পারলাম না।
মেয়েটার সাথে জিনাও করলা, আবার মেরে ফেললা, উপায় নাই তুমি বিচারের জন্য দাঁড়া যাও। আল্লাহর ওলি কেমনে করে বুঝায়? আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চিন্তা চেতনা এমনটা ছিল রে বাবা। আল্লাহর ওলি বলে হায় হায়, কেমনে করে বুঝায়? আমি জিনা করি না, আমি অপরাধ করি নাই, মেয়েটাকে দুনিয়াতে বিদায় করি নাই, মেয়েটাকে আমি কোনো স্পর্শও তো করি নাই। এবার আল্লাহর বান্দি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এবার লাশের দিকে তাকায় তাকায় আল্লাহর ওলি বাদশাহকে ডাক দেয়া বলেন, ওগো বাদশাহ নামদার, আপনার কাছে আমি কয়েকটা মিনিট সময় চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এটা বলতে পারি। কয় কি বলতে বড় বলো? কয় আমাকে 2 রাকাত নামাজের সময় দিবে না। সুবহানাল্লাহ। না বিপদের মুমিন তো বিপদের সম্মুখীন হলে নামাজে দাঁড়া যায়, বিপদের মধ্যে পড়ে গেলে মুমিন নামাজে দাঁড়ায়া রবের কাছে দোয়া করে, রবের কাছে সাহায্য চায়। আল্লাহর ওলি এবার নামাজ আদায় করিয়া নামাজের পরে 2টা হাত উঠায় কান্দার বলে, আল্লাহ মেয়েটার সাথে আমি জিনা করি নাই, মেয়েটাকে আমি দুনিয়াতে বিদায় করি না, আপনি জানেন। আল্লাহ মহাবিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। কিতাবের মধ্যে লেখে, আজ-জুহুদ কিতাবের মধ্যে লেখে, আল্লাহর ওলি একের পর এক দোয়া করতে থাকেন রে বাবা। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রমাণ দেওয়ার জন্য মৃত মেয়েটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে জীবিত করিয়া দেয়। কিতাবের মধ্যে আরো লেখে, মেয়েটা আবার ডাকতে বলে, বাদশা নামদার, উনি গুনাহ করে না, অত্যন্ত একটা দামি মানুষ, অত্যন্ত একটা দামি মানুষ, আল্লাহ ওয়ালা তাকওয়াবান। আপনি তার হাতের মধ্যে তাকায়া দেখেন, দেখেন একটা না 2টা নয় 5টা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলেছে, কিন্তু গুনাহ করে না, গুনাহ করে না। এ কথা শোনার সাথে সাথে মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এবার বাদশা নামদার ডাক দেখো, আল্লাহর ওলি অপরাধ করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বুঝতে পারি নাই, তুমি যাও যাও। এবার আল্লাহর ওলি ডাক দেখো, এ আল্লাহর বান্দারা শুনিয়া নেন, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তারে কুদরতি হাত দিয়ে আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাকে তাকওয়ার ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। তাকওয়া প্রত্যেকটা আমলের জন্য তাকওয়া শর্ত। এজন্যই সামনে আমাদের মহান একটা ইবাদত আমাদের জন্য আসতেছে। এই ইবাদতের জন্য আপনার 1 নম্বর হলো আলোচনা হলো আপনার তাকওয়া। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান, 1 নম্বর আমাদের সর্বপ্রথম এই যে সামনে যা আমল আসতেছে, ঈদুল আজহারের কুরবানির আলোচনা। কুরবানির জন্য আমাদের 1 নম্বর আলোচনা হলো তাকওয়াল্লাহ। কুরবানির জন্য 1 নম্বর অন্তরে থাকতে হবে তাকওয়াল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহর জন্য কুরবানি দেব। কুরবানির জন্তু কেমন হবে, কুরবানির জন্য কেমন নিয়ত করতে হবে, কুরবানির জন্য কি পরিমাণ টাকা থাকতে হবে, কুরবানির জন্য কি কি শর্ত আছে, কুরবানির জন্য কাদের সাথে কুরবানি করতে হবে, আপনার কুরবানি করবেন, কুরবানির জন্য আপনার কেমন মন মানসিকতা হওয়া চাই, এগুলো সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি সঠিকভাবে এটাকে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক যেন হয়, এটার উপরে আপনাকে সর্বদাই চিন্তা চেতনায় থাকতে হবে। সাবধান, এই কিঞ্চিত পরিমাণ যদি এই তাকওয়ার মধ্যে আপনার যদি কিঞ্চিত পরিমাণ তাকওয়া যদি একটু কমতে হয়, আল্লাহ রবের কাছে এই কুরবানি, এই নামাজ, এই হায়াত, এই মউত কোনোটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে না। এজন্য আমার কলিজার টুকরা বাবারা, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, সেটা হলো ওই কথায়, সেটা হলো যে তাকওয়াল্লাহ। আমার আমলের আগে তাকওয়া স্পষ্ট করতে চাই, তাকওয়াটা থাকতে হবে সলিড। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তাকওয়ার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন।